ফরহাদ মজহার নামের এই বয়োবৃদ্ধ লোকটা বাংলাদেশে একটা কঠিন এবং ভয়ঙ্কর বুদ্ধিজীবী হিসাবেই পরিচিত, তাই না? তো বুদ্ধির চর্চা বেশি করতে করতে তার এখন মাথা টাথা খারাপ হয়ে গেল কিনা কে জানে। তা যদি না হয় তাহলে এই সমস্ত কী উল্টাপাল্টা কথা বলে। এই যে কি বলছে, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে। মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর ধরে এই একই ফরহাদ মাজহার কি বলে গেছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা কী ছিল, ফ্যাসিস্ট স্বৈরাচারী, রাইট? এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে আন্দোলন করে, গণ অভ্যুত্থান না তার ভাষায় বিপ্লব ঘটায়, এবং যেটা নাকি নতুন স্বাধীনতা। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিবৃতি দিত এবং ওই অল্প বয়স্য পোলাপান যেগুলো যে এখন এনসিপি দল করছে তারা যে বক্তব্য দিত তার সাথেই তো তাল মিলাতো, এবং এদের দীক্ষাগুরু তো এই ফরহাদ মজহার, তাই না? তো এখন সে কি জানতো না যে আসলে এই মানে তখন কি সে বোঝে নাই যে বাংলাদেশে যে অভ্যুত্থান হলো, শেখ হাসিনার পতন যে ঘটলো, এর পেছনে আসলে ছাত্র জনতার ভূমিকা কতটুক, আর ওই যুক্তরাষ্ট্রের সেই ডিপ স্টেট যেটা আমরা বলি তার ভূমিকা কতটা? অন্তত তার তো অজানা থাকার কথা না, কারণ তার নিজেরই স্ত্রী তো ওই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও ছিল, তাই না? তো এতদিন ধরে বলে আসলো এটা হলো ছাত্র জনতার বিজয়, ছাত্র জনতার বিপ্লব, ছাত্র জনতার অভ্যুত্থান। এখন তার অন্তর্বর্তীকালীন সরকার যখন নাই, তার ওয়াইফ যখন আর উপদেষ্টা নাই, এখন কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এখন কি তার কথাবার্তা কি শুনছে না? এবং তখনই সে মাথা খারাপ করে এখন কি এই মানে উন্মাদীয় প্রলাপ বকছে নাকি যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে? কি বিষয়টা এরকম অনেকটা দাঁড়ায় না? এই প্রশ্ন তো আমাদের মাথায় চলে আসে যে হঠাৎ করে এই উল্টাপাল্টা বকে কী কারণে। আসলে ঘটনা হচ্ছে যে এই সমস্ত লোকজন এরা তো জীবনে মানে নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, কিছু কিছু লোকও তাদের হয়তো বুদ্ধিজীবী বলে, কিন্তু এরা কখনো এমন কোনো বুদ্ধির চর্চা করে নাই যাতে করে দেশ ও জাতি উপকৃত হতে পারে, সামনের দিকে এগোতে পারে। বরং বাংলাদেশের পাবলিককে ভোদাই মনে করে এরা এমন বুদ্ধিবৃত্তির চর্চা করছে যাতে গোটা বাংলাদেশের মানুষের মনের মধ্যে প্রচণ্ড রকমভাবে নেতিবাচক ধ্যান ধারণা ঢুকায় দেওয়া যায়, এবং তারা এমন একটা বিকৃত অবস্থার মধ্যে পড়ে যায় যাতে তারা কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা যাতে বুঝতে না পারে। সেই কাজগুলোই কিন্তু বস্তুত এরা সুন্দরভাবে করে গেছে। পৃথিবীর কোনো দেশের ইতিহাসে আপনি দেখবেন যে তাদের বুদ্ধিজীবীরা এই ধরনের উল্টাপাল্টা আচরণ করে, উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করে জনগণের মস্তিষ্ককে বিকৃত করে সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। জি না, আসলে একটা দেশের সামনের দিকে এগোনো অথবা পিছনো এটা অনেকটাই কিন্তু সেই দেশের বুদ্ধিজীবীদের উপর অনেকটাই নির্ভর করে, কারণ তারা নানা বিষয়ে নানাভাবে নানা কায়দায় যে ধরনের বিভিন্ন বিষয়ে যে ন্যারেটিভ তৈরি করে, যে বয়ান তৈরি করে, ওই বয়ানগুলো যখন জনগণের মধ্যে প্রচারণা করা হয় তখন ওই জনগণ ওইটাকে যদি গ্রহণ করে, যদি সেগুলো ইতিবাচক হয় তাহলে ওই সমাজটা সামনের দিকে এগোয়, ওই সমাজটা তখন পজিটিভ দিকে এগোয়। কিন্তু যদি এরা অত্যন্ত সুকৌশলে এবং একেবারে খায় দায় করে এবং উদ্দেশ্যমূলকভাবে যদি তারা মনে করে যে শুধুমাত্র তারাই খালি বুদ্ধি মান এবং তাদের বুদ্ধির কাছে আর কেউ ধারে বাড়ে নাই, এবং তারা জনগণকে যেমন ইচ্ছা খুশি এলোমেলো করে দেবে, এরকম চিন্তাভাবনা করে এখন এক কথা তখন আর এক কথা, উল্টা পাল্টা, এবং সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এরকমভাবে যদি প্রচারণা করে দেশের মানুষের মস্তিষ্ককে পুরো নষ্ট করে দেয় তাহলে সেই জাতির কপালে তো ঠাডা হবে, তাই না? তো তার উজ্জ্বল নমুনা এই যে দেখা যাচ্ছে। এতদিন আমরা শুনলাম ছাত্র জনতা শেখ হাসিনাকে পরাজিত করছে, তাকে উৎখাত করছে, এখন এসে বলছে না এটা করছে কি যুক্তরাষ্ট্র। আরে ভাই, উল্টাপাল্টা কথা কও কেন? যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কি বাংলাদেশে এসে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে কি ক্ষমতা দখল করছে নাকি? না, করে নাই তো। শুনছি ডিপ স্টেটের মধ্য দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার এই বাংলাদেশে এই সমস্ত তথাকথিত এবং কথিত বুদ্ধিজীবী আছে তাদেরকে নাকি দিয়েছে, এবং তারা সব বিক্রি হয়ে গেছে, এবং সেই হেতু তারা সবাই দল বেঁধে শেখ হাসিনার বিরুদ্ধে এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে, সেটা কি
এক নম্বর ন্যারেটিভটা হলো শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে কি কার কাছে? ভারতের কাছে, তাই না? এবং ভারত বাংলাদেশে তার আধিপত্যবাদ বিস্তার করে, বাংলাদেশ ভারতের একটা উপনিবেশ, এটাই তো ভয়ঙ্কর ন্যারেটিভ ছিল। এবং এই একটা ন্যারেটিভই বাংলাদেশের মানুষকে পুরা এলোমেলো করে দিয়েছে। বাংলাদেশের মানুষের মনের মধ্যে প্রচণ্ড হিংসা বিদ্বেষের জন্ম দিয়েছে। এবং এই ক্ষেত্রে ধর্ম অবশ্যই একটা বিশাল ভূমিকা পালন করছে, কারণ ভারত এবং ভারতের লোকজন কি হিন্দু? তো মানে ইসলাম ধর্মীয় বিধি অনুযায়ী এ হিন্দুরা হলো মুশরিক, তারা নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। এখন সেই নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম একটা দেশ, মানে নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম জীবের একটা দেশ, যদি বাংলাদেশের মতো তৌহিদি জনতা, মুমিন মুসলমান, যারা নাকি ইসলাম ধর্ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ প্রাণী, তাদের উপরে যদি আধিপত্য বিস্তার করে, আর এই বিষয়টা যদি এই বাংলাদেশের মানুষের কাছে খাওয়ানো যায়, ভাই তাহলে আর তো কিছু লাগে না। বাংলাদেশের মানুষ তো এমনিই খেপে উঠবে, তাই না? তারা বলবে কি হিন্দুরা আমাদের উপর আধিপত্য বিস্তার করছে, যাদেরকে আমরা মুশরিক বলি, যারা নরকের কীট, যারা জাহান্নামের আগুনে পুড়ে খাক হয়ে যাবে, যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন নিকৃষ্ট প্রাণী, তারা আমাদের উপর আধিপত্য করবে। এই ক্ষেত্রে একটা নিরক্ষর গরিব, এমনকি একটা ভিখারি মুমিন মুসলমানও কিন্তু ভারতের বিরুদ্ধে খেপে থাকবে, তাই না? এবং আমরা শেখ হাসিনার আমলে আমরা এই তথাকথিত বুদ্ধিজীবীদের সর্বাত্মক প্রচেষ্টা আমরা দেখেছি, ওইটাই তো। এই কাজগুলো তারা করে গেছে কি মাগনা নাকি? নিশ্চয়ই কারো কাছ থেকে টাকা পয়সা পেয়েই তো এই কাজগুলো করেছে, তাই না? তো সেই টাকাগুলো কারা দিয়েছে? এই আমেরিকা দিয়েছে। এই ফরহাদ মজহারান লম্বা লম্বা কথা বলে এবং তার স্ত্রী, এরা কি এই আমেরিকার কাছ থেকে টাকা নেয় নাই? তা এবং একই সঙ্গে অন্যান্য যে বুদ্ধিজীবী টিভি আছে, তারা কি টাকা পয়সা নেয় নাই? তো তারা যখন টাকা পয়সা নিয়েছে, তো তারা কি জানতো না যে আমেরিকা এখানে মাগনা টাকা ইনভেস্ট করছে না, একটা উদ্দেশ্য নিয়ে করেছে? শেখ হাসিনা নাইলে গেল, তারপরে কি? তারপরে আমেরিকা অবশ্যই এখানে যা ইচ্ছা খুশি তাই করবে, এবং সেটা করছেও, তাই না? ইলেকশনের জাস্ট 3 দিন আগে এমন একটা চুক্তি করছে, এখন বলা বলি হচ্ছে এটা নাকি মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আরে ভাই, এতদিন তোমরা বললে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, এখন সে উল্টাপাল্টা কথা বলো। এক জিনিস কয়বার বিক্রি হয়? এক জিনিস কয়বার বিক্রি হয়? এখন এসে বলছো আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। তো ভালো কথা, আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, তো বাংলাদেশের মানুষ কই? শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার অপরাধে যেভাবে খেপছিল, তো ওই ইউনূসের এগেনস্টে তো কি খেপে না? তো ইউনূসের এগেনস্টে তো কেউ তো খেপে টেবে না। আবার বলে যে বিক্রি করে দিয়েছে। এই ফরহাদ মজহারি তো বলা শুরু করছে যে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, তাই না? তো তোমরা তখন কি করতেছিলে? এই যে ইউনূস যাকে তোমরা আনছিলে ক্ষমতায়, তা তোমরা জানতে না যে সে ডিপ স্টেটের এজেন্ট, আমেরিকার এজেন্ট। তার মূল উদ্দেশ্য লক্ষ্যই হলো আমেরিকার স্বার্থ এখানে রক্ষা করা। বাংলাদেশের কি হলো না হলো, বাংলাদেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকলো কি না থাকলো, এটা তার কোনো ইয়ে না, এটা তার চিন্তা না। এটা কি তোমরা বোঝো নাই? এটা 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 কি তোমরা বুঝেছিলে না? তখন তো ওই ইউনূসের পাশ ঘুরে বেড়াতে, তাই না? এখন যখন সত্যিকার অর্থেই বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, তখন এসে উল্টাপাল্টা কথা। এখন কি এই বাংলাদেশে রেজিম চেঞ্জ করছে আমেরিকা, আর এখন আমেরিকানরাই বাংলাদেশে ক্ষমতা আছে না? মস্কারি করো, ফাজলামির আর জায়গা পাও না। তো তাই যদি হয়, তাহলে এতদিন যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে সেখানে এই কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত কেন করছো বলো? জাতির সঙ্গে ভয়ঙ্কর বেইমানি করছো না? জাতির কাছে ভয়ঙ্কর পাপ কাজ করছো। এই জাতিকে বিভ্রান্ত করে, জাতিকে বিপথে চালিত করে তোমরা যে ভয়ঙ্কর অন্যায় করছো, যে গুনাহ করছো, আল্লাহ যদি থাকে আর তার যদি দোজক বলে সাজাখানা থাকে, তোমাদের অবস্থা তো সেখানেই যাবে। ওই লম্বা লম্বা দাড়ি যতই রাখো আর মাথায় যতই পাগড়ি দাও, কোনো কিছুতেই কাম হবে না, বুঝছো? তো এটাই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। ধর্মীয় কারণে এরা তো স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, কোনো কিছু অ্যানালাইজ করতে পারে না। কোনো একটা ন্যারেটিভের সাথে ধর্মীয় একটু মিশেল দিয়ে এটা প্রচার করে দিলেই বাংলাদেশের পাবলিক সেটাই বিশ্বাস করবে। যেমন এখন এই যে ভারতে পশ্চিমবঙ্গে ইলেকশন না হয়ে গেল না, বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপি কিন্তু কোথাও মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন কিছুই করছে না, কিন্তু দেখবেন যে বাংলাদেশে বট বাহিনী প্রত্যেক নিয়ত ভুয়া ছবি দিয়ে, ভুয়া ভিডিও দিয়ে
প্রচার করে যাচ্ছে বিজেপি নাকি ভারতে মুসলমানদের ওপরে, মানে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপরে বিপুল অত্যাচার নির্যাতন করছে, এবং বাংলাদেশের এই পাবলিক, এই ধুর পাবলিক, এই ধর্মান্ধ গোষ্ঠী এটাই বিশ্বাস করতেছে। এইগুলো বিশ্বাস করে এবার কি করবে তারা? এই সমস্ত বিশ্বাস, মানে আবারও মস্তিষ্ক বিকৃতির একটা সীমা থাকা উচিত। কিন্তু বাংলাদেশে এমন একটা পর্যায়ে চলে গেছে, এই জন্যই মাঝে মাঝে এখন বাংলাদেশ নিয়ে হতাশা প্রকাশ করি যে আর যাই হোক, এদেরকে লাইনে আনা সম্ভব না। একটা জাতির মস্তিষ্ক যখন পুরাই নষ্ট হয়ে যায় ভাই, ওদেরকে আপনি কিভাবে লাইনে আনবেন? এটা কি আনা সম্ভব? আর যেখানে নাকি কথিত বুদ্ধিজীবীরা এবং তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, রাজনীতিবিদ তো আছেই, এবং যাদেরকে বাংলাদেশের মানুষ সম্মান সমীহ করে, একেবারে সবগুলা মানে উঠে পড়ে লেগেছে বাইরের কোনো দেশের কাছ থেকে কিছু টাকা পয়সা পাইলে তারা মাথা বিক্রি করে দেয়, এবং তখন দেশ এবং জাতি ধ্বংসের কাজে তারা তাদের মানে তাদের বুদ্ধিবৃত্তিক সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়ে যায়। তো এই যদি হয় একটা দেশের অবস্থা, জাতির অবস্থা, তো তার কপালে কী হবে বলেন? ধন্যবাদ।